কক্সবাজারের তৃতীয় দিন খাওয়া দাওয়া শেষ করে সকালের চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। প্রাইস ছিল 300 টাকা পার পারসন। আমার মতে পার পারসন 300 টাকা একটু বেশি হয়ে যায়, আর ছোটদের জন্য 3 ফিটের উপরেও টাকা লাগে। যাওয়ার সাথে সাথে আমাদের দাঁড়িয়ে থেকে একটা ছবি তুললো ওরা নিজেরা, মানে নিজেদের কাছে রাখার জন্য। তারপরে ভিতরে ঢুকলাম। যদিও এর আগের বছর আমি গেছিলাম, মানে আরও 2 বছর আগে, তো এখনও সেমই আছে, চেঞ্জ হয় নাই। হয়তো কিছু মাছ টাছ হয়তো চেঞ্জ হয়েছে, কিছু নাই, এই টাইপের। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, এই যে ফিটারে দিয়ে মাছ খাওয়ায়, এটা খুব দেখতে ভালো লাগে। আর তুবা তো সবসময় মাছ পছন্দ করে, ও হলো খাবার মাছ বলেন বা একুরিয়ামের মাছ এমনিতেই পছন্দ করে, আর আমিও অনেক পছন্দ করি। আমি নিজেই কিছুদিন একুরিয়ামের মাছ ফেলেছি, এখন আপাতত নাই। যাই হোক, এখানে আসার মূল কাহিনী হলো আমার মাছ অনেক ভালো লাগে দেখতে, যার কারণে দেখা, মানে একবার দেখেছি তারপরও আবারও আসছি। এত বড় বড় মাছ দেখতে তো ভালোই লাগে, আর এগুলা তো দেশি বিদেশি সব একসাথে, তো ভালোই লাগে আমার কাছে। আমি খুব এনজয় করেছি দেখতে দেখতে, আমার মেয়েও দেখছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালি অনেক বড়, দোতলা দোতলা, তারপরে হলো 3 তলায় অবশ্য ওদের খেলার জায়গা আছে, ওইটাও আমি দেখাবো। আপাতত কিছু জিনিস দেখাই অল্প অল্প, আরও অনেক ভিডিও আছে, এটা অনেক বড়। আমি অন্য সময় একদিন ভিডিও দিব, ফুল ভিডিও, এখানে কী কী মাছ আছে না আছে। এখানে আমরা এনজয় করতেছিলাম বড় বড় মাছ, সাদা লাল কাঁকড়াও দেখেছি। যদিও আমি বিচে যে কাঁকড়া দেখার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয় নাই, তো এইখানে দেখা হয়ে গেছে। এর আগের বছর গিয়েছিলাম, আর কাঁকড়া তো সহজে অ্যাকচুয়ালি বিচে গেলেও দেখা হয় না, ওরা দৌড়দৌড়ি করে, তো এইখান থেকেই দেখা ভালো, সামনেই থাকবে। আর এখানে তো মাছ কচ্ছপ সবই আছে। তুবাও খুব দেখে ভয় পেতেছিল বড়টা। আর এখানে একটা মাছ আছে, এটা তো সম্ভবত বেবি হবে। আর এই যে বেবি শার্ক চলে আসছে, তুবার পছন্দের। এটা দেখে সে গান গাওয়া শুরু করে দিয়েছিল, বেবি শার্ক টু 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 টু। তারপরে কি নিজেরা একটু ফটোশ্যুট করলাম, বড় বড় মাছ দেখে তারপর চলে গেলাম। ওই যে বললাম কাঁকড়া, সেই কাঁকড়া দেখাচ্ছিলাম তুবাকে। এখান থেকে তো দেখা যাচ্ছে, কিন্তু বিচে যে অ্যাকচুয়ালি দেখা যায় না, তো এখান থেকে দেখে নেওয়াই ভালো। যারা এরকম দেখতে চান, আমার মতে বিচে না যে এখানে এসে দেখতে পারেন। কিন্তু বললামই তো, এখানে পার পার্সনের 300 টাকা করে টিকিট, কিন্তু একটু বেশি হয়ে যায়। যাই হোক, তারপরও বেশি হইলেও সমস্যা নেই, এনজয় করাটা হলো মেইন। তো আমরা গিয়েছিলাম 4 জন। তো এখানে মাছ ছিল, তারপরে এটা কি পটকা মাছ মনে হয়, নাম জানি না। তারপরে সব থেকে ভালো লাগে যখন মাছ উপর দিয়ে যায়, তারপরে একসাথে সারিবদ্ধ হয়ে যায়, এই মাছগুলো দেখতে ভালোই লাগে। আর কাছাকাছি শার্ক ছিল, শার্ক মাছ অনেকগুলাই ছিল, শার্ক মাছ অনেকগুলাই ছিল। তুবা তো বলতেছিল বেবি শার্ক, মামি শার্ক, পাপা শার্ক, তারপরে ড্যাডি শার্ক, গ্র্যান্ডপা শার্ক, যাই হোক আরও অনেক শার্কই ছিল। আর এটা ভিতরটা অনেক বড়, এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ চারপাশ দিয়ে ঘুরিয়াম, আর চারপাশ দিয়ে মাছ যাচ্ছে আসতেছে, উপরে নিচে আশেপাশে, পায়ের নিচে না। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এখানেই, তুবাকে দেখাচ্ছিলাম। ও হলো শার্ক দেখে একটু একটু ভয় পেতেছিল, মানে একুরিয়ামে হাত দিতেছিল না, যে ওকে কামড় দিবে এই কারণে, কিন্তু আমি দেখাচ্ছিলাম। এদিক দিয়ে আমার আব্বু ফটোগ্রাফি করতেছে, সে আবার ছবি তুলতে পছন্দ করে। এটা কি মাছ আমার খেয়াল নেই, এটা খুব বড় ছিল। আর আরেকটা কচ্ছপ আছে, অনেক বুড়া হয়ে গেছে মনে হয়, এটা নড়তেছিল না, অবশ্য অন্য সময় নড়ে, কিন্তু আমি যে টাইমে ভিডিও করছিলাম ওই টাইমে বসে 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 ওরা কাটাচ্ছিল। আমাদের একতলা প্রায় ঘোরা শেষ বলতে গেলে। এখানে এই মাছটা একটু মরার মতো পড়া ছিল, ওদের চোখটা না মনে হয় যেন অনেক বয়স্ক হয়ে গেছে, দেখা যাচ্ছিল না। আর এই যে কচ্ছপটা যেটা বলতেছিলাম, এটা মনে হয় ঘুমাইতেছিল। তারপরে ছোট ছোট কচ্ছপ, এটা হলো দোতলায়, দোতলায় যাওয়ার আগে দিয়ে, হ্যাঁ এগুলো হলো ছোট ছোট।
দুষ্টামি করতেছিল, এই কচ্ছপটা খুব দুষ্টামি করতেছিল। এখানে 3টা কচ্ছপ ছিল। তারপরে এখানে হলো পানির ফোয়ারা আছে। পাহাড়ে তো যাওয়া হয় না, এখানে কি করব, এখানে একটু ফটোশ্যুট করে নিলাম নিজে আর মেয়ের মিলে। তারপর চলে গেছি আমরা দোতলায়। দোতলাতেও অনেক প্রজাতির কচ্ছপ ছিল, কাঁকড়া ছিল, তারপরে মাছও ছিল, তারপরে সাপ টাইপের একটা মাছ আছিল যেটা হলো এটা ভিতরে ঢুকে। তারপরে শামুক ছিল, যেগুলো হলো নিজের নিজের বাসায় না যেয়ে অন্যজনের বাসায় যায় থাকে, সেই শামুকগুলা হাঁটাহাঁটি করতেছিল। তারপরে এই জায়গাটাতেই তুবা দৌড়াদৌড়ি করতেছিল, তো তার মনে পড়ছে, সেটা শুনে তার আবার দৌড়াদৌড়ি করতে মন চাইছে। তারপরে রং বেরঙের এই মাছটা আমার ছিল, আমার এক আত্মীয়র ছিল আর কি। তো অ্যারোসোল দাওয়াতে এই মাছগুলো মারা গেছে। তো এটা দেখার পরে আমার মনে পড়লো যে বেচারি অনেক কষ্ট পাইছিল শুনছি। যাই হোক, এই মাছগুলো দেখতে ভালোই লাগে যেহেতু রং বেরঙের, নানান কালার। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা, এখানে ছিল হলো কত 80 না জানি 90 মানে মুভি থিয়েটার, মানে মাছের ছবি দেখাবে, কিন্তু লোকজন নাই, পার পার্সন 50 টাকা করে। কিন্তু চিন্তা করলাম যে তুবা এখানে বসে বসে কী করবে, মানে দেখা যাচ্ছে ও ভয় পেয়ে যেতে পারে, আওয়াজ বেশি হবে, যার কারণে ওইখানে যাইনি। আর এটা হলো ওই যে পায়ের মধ্যে মানে পা দিয়ে দিলে এখানে বসে বসে মরা চামড়া খায় এই মাছগুলা, এই যে দেখাচ্ছি যেটা। তো আমি শুধু শুধু পা দিই নাই, আর এখানে একটু হারান হয়ে গেছিলাম, তাই এখানে বসে একটু এনজয় করতেছিলাম। তুবা তো দেখতেছিল, আমিও দেখাই আপনাদের। এই জায়গাটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এসি একটু ছিল, এই কারণে এই জায়গাটায় বসছি, কারণ গরম, প্রচণ্ড গরম বাহিরে। আর এই চারপাশে মানুষ পা চুবায় বসে থাকে, মাছ ছড়া খাইতে থাকে, পা চুবাই মানে যখন পা দেয় না ওই টাইমে। তারপরে এদিকে মাছ ছিল, এই মাছটা দেখতে সুন্দর। আরেকটা মাছ ছিল যেটা শুধু শরীরে কাটা দেখা যাবে, এই জিনিসটা, এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে এটা দেখছো, এই যে দেখো, আমি চিন্তা করি খাবার খাইলে সেই খাবার কোথায় দেখা যায়। এরা কি খাবার খায় না? তারপরে যে মুভি থিয়েটারের কথা বললাম, এটা হলো এই পাশে, যে লোকটা দাঁড়াচ্ছে না ওনার এই পাশে আর কি। তো পরে আমি আর যাইনি, বললামই তো যে শুধু শুধু দেখা হবে না, তুবা ভয় পেয়ে যেতে পারে। তো এই কারণে চিন্তা করলাম যখন আরেকবার আসবো ওই টাইমে দেখব। আর এখানে কিছু আছে মাছ, এগুলা সব হলো মনে হয় বাচ্চাদের দিয়ে আর্ট করাইছে। তারপরে এই মাছগুলো ওইটাই, যেটা ওই যে পা পরিষ্কার করেছে ওই মাছগুলাই। আর যেটা বললাম ওই যে বাচ্চারা আর্ট করছে, এই যে এগুলো হলো বাচ্চাদের দিয়ে আর্ট করানো হয়েছে। তো এখানে তুবা দেখতেছিল, আর এটা হলো মাছ, একটা লাঠির মতো করে আছে, দেখলে কেউ বুঝবে না এমনিতে যেটা কি মাছ না লাঠি। তারপরে প্রায় আমাদের এদিক দিয়ে শেষ যাওয়া আসা, মানে আমাদের এই রেডিয়েন্ট ফিশ ওয়াল শেষ। এরপরে হলো আমরা যে ঢুকেছি ছবি তুলেছে, ওই ছবিটাই আমাদের দেখাইলো উনি, যখন আমরা বের হই তখন উনি দেখাইলো। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এগুলো ও পিচিরা আর্ট করেছে। তারপরে পাশে অবশ্য জুয়েলারি শপ ওদের, কিন্তু কাহিনী হলো এখানে প্রচণ্ড দাম, আর এখানে ভিডিও করতে দিবে না। কারণ কি, আমি বলি দাম হলো যেটার 180 টাকা, ওইটার দাম দেওয়া 1000 টাকা। তো আমি মনে করি শুধু শুধু মানুষ এখানে না কিনলেই পারে, বাইরে থেকে কিনা ভালো। অবশ্য এখানে কিছু কিছু জিনিস আছে একটু সফট, ওগুলার দাম বেশি, কিন্তু ওই যে ওভার প্রাইস। আর এই যে বললাম খেলার জায়গা, তো আমাদের এত টাইম ছিল না, আর এখানে অনেক দামই ছিল, এই কারণে আর যাওয়া হয়নি। চিন্তা করলাম ঢাকায় যেয়ে তারপরে অন্যগুলো তুলবো, শুধু শুধু এখানে টাইম নষ্ট করে লাভ নেই। আর আব্বু তো বললামই ছবি তুলতে পছন্দ করে, তাই নিজে কতক্ষণ আমার মোবাইল নিয়ে ফটোশ্যুট করতেছে, চারপাশটা দেখাইতেছে। তারপরে চলে আসছি আমরা হোটেলে, কারণ বাহিরে থাকবো না, প্রচণ্ড গরম। আমি দেখাইতেছিলাম, তুবা বলতেছিল যে পা ভিজাবে, তা আমি বললাম ওই যে এখান থেকে দেখো, আমরা বিকালে পা ভিজাইতে যাব। আর ও একবার পানিতে নামলে প্রথমে তো ভয় পায়, কিন্তু পরে যখন একবার নামে দ্বিতীয়বার সে আর উঠতে চায় না।
মানে ভয় ভেঙে গেছে আর কি। তো সে উঠতে চায় না। তারপরে আবার আরেক জায়গায় গিয়েছিলাম সিপালে, ওইখানেও সে সুইমিং করবে। ওইখান থেকে এসে তো আরও পাগল হয়ে গেছে। তো ওইটার ভিডিও আমি পরে দিব। ওইটা হলো 4র্থ দিনে গেছি। তারপরে একটু বাহিরে ঘোরাঘুরি করলাম। লিফটে তো পছন্দ করে, তো বা আগে থেকেই বললাম। তো ওই লিফটে উঠবে সে। তারপরে ওকে নিয়ে লিফটে গেলাম, সেখানে সে একটু লাফালাফি করলো। তারপর আর কি চলে আসছি আবার রুমে। এটা হলো আমাদের রুম, যেখানে আমি পুরাই ঘর বাড়ি বানায় ফেলছি। এই রুমে এসি নাই। সে তো দৌড়াদৌড়ি লাফালাফি করতে করতে তার পানি তৃষ্ণা পেয়ে গেছে। তারপরে পানি, তার ফিটারটা অনেক তার পছন্দ, নতুন কিনেছিলাম তাই। তারপরে চলে গেছিলাম খাবার খেয়ে, আবার বাহিরে চলে গেছিলাম আর কি। তো বাহিরে যাওয়ার সময় সে আবার গ্লাসে খাবে না, সে তার ফিটারই খাবে। তারপরে ঘোরাঘুরি করে দেখলাম এখানে মানুষ, আল্লাহ কি অবস্থা, কালো হয়ে গেছে। সাদা মানুষ এমনি কালো হয়ে যায়, আর এখানে গেলে কালা মানুষ আরও মনে বেশি কালো হয়ে যায়। তারপরে চলে গেছিলাম ইয়াতে কিছু কেনাকাটা করতে। আর যেহেতু কক্সবাজার গেছি, তো আচার না কিনলে কি হয়। তারপরে কিছু আচার কিনতে গেলাম। তো সেখানে যেয়ে দেখি আল্লাহ, আমরা নর্মালি যে আচারগুলো খাই সেখান থেকে অনেক ধরনের আচার আছে। মানে প্রথমে তো বিশ্বাসই হইতেছিল না, এত এত টাইপের আচার আছে। আমি তো অনেক আচার কিনেছি, পরে আমি দেখাবো। অবশ্যই এই দোকানে একটু নাকি প্রাইস বেশি বলতেছিল, যার কারণে অন্য দোকানে আব্বু নিয়ে গেল। তো ওইখান থেকে আব্বুর জন্য, আমাদের জন্য অনেক আচারই কিনেছিলাম, আর অনেক ধরনের আচার কিনেছিলাম। কথা হলো মানে বেশি আচারও নেই, কারণ বেশি নিলে আবার ওজন হয়ে যাবে। এমনিতেই জামা কাপড় নিয়ে ওজন করে ফেলছিলাম, তো আবার বেশি নিলে আবার বেশি ওজন হয়ে যাবে। কারণ সাথে তুবা আছে, কারণ ও এমনি দুষ্টামি করে। ওদের ওইখানে একটা জিনিস ভালো লাগছে, যে দোকানে যাবেন ওরা আচার কেটে কেটে খাওয়াবে, মানে কেমন ফ্লেভার, ভালো কিনা না কি অন্যরকম, এই জিনিসটা আর কি দেখায়। যাই হোক, এইখান থেকে কমে পাইছি। যদি কেউ নিতে চান আমার নাম বললেও দিবে, বা আমি কার্ড দিয়ে দিছি, এখানে যোগাযোগ করলেও এখান থেকে ওরা পাঠায় দিবে কুরিয়ার মাধ্যমে। ওদের সাথে কথা বলছি আমি, কারণ আমারও পরবর্তীতে নেওয়ার ইচ্ছা আছে। অবশ্য অনেকদিন পরে ভিডিওটা এডিটিং করতেছি, তো আমার আচার কিছু শেষও হয়ে গেছে। তো একদম শেষ হয়ে গেলে তখন আবার হয়তো অর্ডার দিতে পারি। আর পিছের যে আচারগুলো আছে ওগুলোর দাম একটু বেশি। আর চিন্তা করলাম, আমি যেহেতু প্রাণের আচারটা আমার কাছে ভালো লাগে, ওই আমেরটা, তো এই কারণে আর বয়মের আচার না হয় নাই আমার। তারপর আচার কিনে, শুটকি কিনে, আরও অন্য কিছু কিনেছি, জামা কাপড় কিনে তারপরে চলে আসছি আবার বিচে। এখান থেকে আবার একটা হোটেলে খেয়ে দিয়ে তারপরে চলে গেছি আমাদের রিসোর্টে। তো এখানে কিছুক্ষণ ছিলাম, কারণ যে বললাম